আচ্ছা। আচ্ছা, তো আমি তাহলে একটা হ্যাঁ, পয়েন্ট একটু এড করতে চাচ্ছিলাম, যদি জি পারমিট বলেন। করেন। হ্যাঁ, আপনারা যে কাবা ঘরে পাথর মারা নিয়ে যে আপনাদের যে এত অবজেকশন, তাহলে তো আপনাদের আমি একটা হাদিস পড়াইতে চাই। হুম, আমান ভাই, আপনাকে তাহলে আমি একটা হাদিস পড়াই। তো দেখেন, হাদিসের মান সহি, বর্ণনাকারী আবু হুরায়রা, পুনর্নিরীক্ষণকৃত বা তাহাকীকৃত আল লুলু ওয়াল মারজান গ্রন্থ থেকে। তো এটা হচ্ছে 194 নম্বর হাদিস। এই হচ্ছে সহি আরবি, যে আরবির কোনো বিকৃত নাই। ঠিক আছে? এখন দেখি আমাদের আলেম ওলামারা কি অনুবাদ করছেন। তো দেখেন, নির্জনে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ। 194 নম্বর হাদিস। আবু হুরায়রা হতে বর্ণিত, নবী বলেছেন, বনী ইসরায়েলের লোকেরা নগ্ন হয়ে একে অপরকে দেখা অবস্থায় গোসল করত, কিন্তু মুসা একাকী গোসল করতেন। এতে বনী ইসরায়েলের লোকেরা বলাবলি করছিল, আল্লাহর কসম, মুসা কোষবৃদ্ধি রোগের কারণেই আমাদের সাথে গোসল করে না। একবার মুসা একটা পাথরের উপর কাপড় রেখে গোসল করছিলেন। পাথরটা তার কাপড় নিয়ে পালাতে লাগলো। তখন মুসা, পাথর, আমার কাপড় দাও, পাথর, আমার কাপড় দাও বলে পেছনে পেছনে ছুটলেন। এদিকে বনী ইসরায়েল মুসার দিকে তাকালো। তখন তারা বলল, আল্লাহর কসম, মুসার কোনো রোগ নেই। মুসা পাথর থেকে কাপড় নিয়ে পড়লেন এবং পাথরটাকে পিটাতে লাগলেন। আবু হুরায়রা বললেন, আল্লাহর কসম, পাথরটিতে ৬ কিংবা ৭টা পিটুনির দাগ পড়ে গেল। তো পেশে নেই। দেখছেন, পাথর যদি হুম। কাপড় নিয়ে দৌড়াইতে পারে, তাহলে শয়তানের পাথর ফেকতে গেলে মানুষ আহত হইব না? এটা স্বাভাবিক আহত হবে আর কি। হ্যাঁ, এই ওই যে হাদিসের এই হাদিসের পিছনে একটা কাহিনী আছে, জানেন? আপনারা জানেন তো? আচ্ছা, আমি আমি আর কি একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাই। আমান ভাই, আপনি আমার এই বিষয়টা ক্লিয়ার করেন। হ্যাঁ, বলেন। হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা, নাকি? হ্যাঁ, হ্যাঁ, আবু হুরায়রা। তাহলে বিলাইর বাপ, বিলাইর বাপ। হ্যাঁ, উনি দেখেন, আবু হুরায়রা বললেন, আল্লাহর কসম, পাথরটিতে ৬ কিংবা ৭টা পিটুনি দাগ পড়ে গেল। তো মুসার সময় আবু হুরায়রা বিড়ালের কিভাবে টাইম ট্রাভেল করছে? বিড়ালের বাপের হাদিসের উপর আমার আপত্তি আছে। তার সম্পর্কে আয়েশা বলছে কাযাবুন কাবির, গ্রেট লায়ার। তার হাদিস নেব না আমরা, এইগুলা মিথ্যে হাদিস। তাহলে আপনি যদি তার হাদিস না নেন, হ্যাঁ? তাকে যদি মিথ্যাবাদী, আমি একটু যুক্তি দেখাই, পাল্টা যুক্তি দেখাই। তার হাদিস যদি মিথ্যাবাদী হওয়ার কারণে না নিয়ে থাকেন, তাহলে মুমিন মুসলমানরা, সুন্নি মুসলমানরা যে কোরআনের পঠন রীতি এখন ব্যবহার করতেছে, সেই কোরআন ও তারা নিতে পারবে না। সেই কোরআনকেও পরিত্যাগ করতে হবে। কারণ আমরা বাংলাদেশের, পাকিস্তানের বা পৃথিবীর বিভিন্ন দেশের বেশিরভাগ মুসলমানরা হাফস কোরআন ফলো করে থাকি। হুম। এখন আমি আমি আমরা মুসলমান এই কারণে বললাম, কারণ ওই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমাদের মুসলমান যারা আছে, বেশিরভাগ মুসলমান, তারা ইমাম হাফসের কোরআন ফলো করে থাকে, যেটি সম্পূর্ণরূপে ওয়ার্ডস কোরআন, বা আরো যে 35টির মতো কোরআনের ভার্সন আছে, সম্পূর্ণরূপে ভিন্ন। এখন এই ইমাম হাফসকে তো তার সময়কার মানুষরা মিথ্যাবাদী বলতো, জানেন? তাকে ভণ্ড মিথ্যাবাদী বলতো। এগ্রি আপনার সাথে। এখন তো আপনি ইসলামের লঙ্গি ধরে টান দিয়ে দিলেন। না, এখন তো তাহলে তার কোরআন এখন আপনারা কোরআন মুমিন বাঁচানো মুসলমানরা যাবে না মানবে তো। কেন? এখন তো হ্যাঁ? কোরআন বাঁচানো যাবে না তাহলে। না, ওইটা না, কি না, আল্লামা জাস্টিস আমান ভাই, নাকি? আল্লামা জাস্টিস তো আমার গুরু। হুম। হ্যাঁ, আমান এখন ভাই, তো এখানে তাহলে আরেকটা কথা আছে। জি। এই আমাদের নবী মোহাম্মদকে তো তাহলে সবাই পাগল বলতো, তাহলে এখন কি আপনি কি তাহার নবী হিসেবে গ্রহণ করবেন না? না, না, পাগল ছাগলকে কিভাবে গ্রহণ করব? নবী মুহাম্মদ যে পাগল, এইটা পাগল না, এটা আল্লাহ কি কোনো প্রমাণ দিতে পারছে? সে বলছে, না, 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 হ্যাঁ, না, না, আমার নবী পাগল না। হুম। এটা হচ্ছে আমাদের গ্রামে একটা করই পাগলি ছিল। তো হ্যাঁ, আমরা সিলেটের আঞ্চলিক ভাষায় বলতাম, কিতা গো করই পাগলি, কই যাস? তো করই পাগলি বলতো, আমরা বলতাম, এই পাগলি, আমরা ছোট ছিলাম তো, বুঝছেন? তখন করই পাগলি বলতো, আমি পাগল না, তোমরা পাগল। তো আল্লাহর অবস্থা হইছে এইরকম। হুম। মুহাম্মদকে মানুষ পাগল বলতো, আল্লাহ বলতো, না, মুহাম্মদ পাগল না, তোমরা পাগল। আমান ভাই, ইয়ের উপরে আমি একটা প্রেজেন্টেশন রেডি করছি। ওরা যে আইসিয়া এরকমের দেয়, প্রতারণামূলক যুক্তি দেয় যে ও ও এই হাদিসের নেরেটরদের মধ্যে একজন নেরেটর আছেন, তিনি মিথ্যাবাদী ছিলেন, তিনি অসৎ ছিলেন, এই জন্য হাদিস দুর্বল, এই জন্য হাদিস আমরা নেব না। ঠিক তো আছে। এখন আমি দেখলাম, তাহলে আবু হুরায়রা সম্পর্কে আয়েশা বলছে কাযযাবুন কাবির, গ্রেট লায়ার, উমরে দৌড়ে তারে পিঠাইছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে বলছে, আয়েশা বলছে ওকে ডেকে আনো, কোথায় আছে? ও এরকমের হাদিস কেন বর্ণনা করে, রাইট?
তাহলে তো আমরা আবু হুরায়রার কোনো হাদিসই নিতে পারবো না। তখন আবু হুরায়রার কোনো হাদিস এইভাবে শুধু আবু হুরায়রা না, এমন কোনো রাবি নাই যার সম্পর্কে নেগেটিভ কোনো কথা বলা নাই। তো আবু হুরায়রার হাদিসও নিতে পারতেছি না, তারপরে হাফসের তেলাওয়াতও নিতে পারতেছি না। কুরআনও নিতে পারবেন না, ওইটাও বিন করতে হবে। এটাই তো মিন। হাফসের তেলাওয়াতও নিতে পারতেছি না। হাফ সম্পর্কে অনেকেই অনেক কথা বলছে। এবং সমকামীও বলছে, হাফসকে ছিল, সমকামীও বলে মানে হ্যাঁ, অপবাদ দেওয়া হয়েছিল। হাফস অসৎ ছিল, তারপরে হাফসের কুরআনও নেওয়া যাবে না, হাদিসও নেওয়া যাবে না, এই মর্মে মুহাদ্দিসদের আছে, বক্তব্য আছে। তাহলে তো ফতোয়া আছে, বক্তব্য হ্যাঁ, না ফতোয়া আছে। হ্যাঁ। তো এখন কথা হচ্ছে হাফসের কুরআন যদি আমরা নিতে পারি না, মুহাদ্দিসরা যদি বলে থাকে, হাফসের উপরে যদি আপত্তি উঠায় থাকে, তাহলে তো আমাদের চাদরও গেল, লঙ্গিও গেল, আমরা তো একদম একদম মানে নগ্ন হয়ে গেলাম না। বুঝলেন তো আমি কোন জায়গায় ধরছি আল্লামা জাস্টিস ভাই? হ্যাঁ, এইটাই। আচ্ছা, আপনি আচ্ছা, যে কথা আল্লামা বললেন, জাস্টিস ভাই, আপনি হয়তো জানেন এই হাদিসের শানে নজুল জানেন তো? আমি কিন্তু বার করছি অবাক করার মতো। মুহাম্মদ যে ওই আচ্ছা, যে তো আমান ভাই, আমি আরেকটা প্রসঙ্গ নিয়ে আইছিলাম, সেটা হচ্ছে ওই আপনাদের প্ল্যাটফর্মে মেবি একটা ভিডিও দেখছিলাম, কোথায় জানে মক্কায় বজ্রপাতে ইমামের মৃত্যু, এটা রাইট? আমার ভিডিও দেখছেন, আমারটা। হ্যাঁ, 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 মক্কায় বজ্রপাতে ইমামের মৃত্যু। আচ্ছা, মক্কায় বজ্রপাতে যদি ইমামের মৃত্যু হয়, তাহলে তো আল্লাহর কোরআনে মিথ্যে হয়ে যায়। আল্লাহর কোরআন কিভাবে মিথ্যে হয় দেখেন। আল্লাহ ইয়তে এই সূরা ইমরানের ৯৭ আয়াতে বলছে, ফিহি আয়াতুম বায়িনাতুন মুকামু ইব্রাহিম, এতে সুস্পষ্ট নিদর্শন আছে মুকামে ইব্রাহিম, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে এখানে প্রবেশ করবে সে নিরাপদ, রাইট? তাই নাকি? আল্লাহ ঘোষণা করছে এখানে যে প্রবেশ করবে সে নিরাপদ। তাহলে মসজিদুল হারামে ঢোকার পরে ইমামের মৃত্যু হয় কেন ভাই বজ্রপাতে? তাকে তো আল্লাহ যে নিরাপত্তার ঘোষণা দিছে, এই নিরাপত্তা তো আল্লাহ দিতে পারলো না, তাহলে তো কোরআন মিথ্যে হয়ে গেল, তাই না? এটা তো আপনি সত্য বলেছেন, এই কথাটাই আমি একটু আগে আলোচনা করছিলাম। এখন শুধুমাত্র কি একবার দুইবার এই ঘটনা ঘটেছে এমনটি তো না। এই ঘটনাটি গেল ১৪০০ বছরের আগ থেকেই মানে 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 এইখানে ঘটে আসতেছে। কোন আহা, সময় এই যে কারামতি, কারামতি এসে মক্কা অ্যাটাক করলো, তারপরে মক্কা দখল করে নিল, ওইটা তারপরে বলছি, হাজার হাজার হাজিদেরকে মসজিদুল হারাম থেকে ধরে ধরে হত্যা করে জমজমের কূপে ফেলে দিল। জমজমের খুব লাল হয়ে গিয়েছিল। নিরাপত্তা, এদেরও তো নিরাপত্তা আল্লাহ দিয়ে রাখছে কোরআনে, মান দাখালাহু কানা আমিনান, যে হ্যাঁ, মসজিদুল সেইটাই। হারামে আর কতবার হজ বন্ধ হয়েছে, হজে যাওয়া কতবার বন্ধ হয়েছিল বলুন? আচ্ছা, বন্ধ হয়েছে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু নিরাপত্তার প্রসঙ্গটা মূল। আল্লাহ বলছে যে এখানে প্রবেশ করবে সে নিরাপদ। বন্ধ তাই হওয়ার নাকি? পরে হয়তো কেউ প্রবেশ করে নাই, তাকে কেউ মারেও নাই, আচ্ছা ঠিক আছে, কিন্তু ওপেন থাকার পরে, গেট ওপেন থাকার পরে যখন মসজিদুল হারামে একজন মানুষ ঢুকে গেল, তখন তো আল্লাহ তাকে 100% নিরাপত্তার ঘোষণা দিয়ে দিল। তো মসজিদুল হারাম থেকে ধরে ধরে হাজার 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 মানুষকে কারামতি হত্যা করলো, এটা কিভাবে সম্ভব? আল্লাহর আপনি বিরুদ্ধে এত দূরে যাবেন কেন? আল্লামা জাস্টিস ভাই 1979 এ যে ইমাম মেহেদী দাবিকারী সমস্ত কাবাগরকে দখল করে ফেলেছিল, এটা তো জানেন? হ্যাঁ, হ্যাঁ, এবং এখানে মানুষও মারা গেছিল, হাজিরাও মারা গেছিল। হ্যাঁ, কই যাবেন প্রসঙ্গ আপনি? হচ্ছে হাজিরা কেন মারা যাবে? মসজিদুল হারামে ঢোকার পরে হাজিরা কেন মারা যাবে? তারপরে ক্রেন ভেঙে মসজিদুল হারামে ট্রেন ধসে মাথায় ধসে পড়ে হ্যাঁ, প্রায় 300 মোর দেন 300 পিপল বা 100 জন, আমি ঠিক মনে আচ্ছা, করতে পারছি না, মসজিদুল মারা গেছে। হারামের উপর ক্রেন ভেঙে পড়ে গেল। ক্রেন ভেঙে পড়ে যাক, মসজিদুল হারাম ভেঙে যাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আল্লাহ তুমি যে ঘোষণা দিচ্ছ মসজিদুল হারামে যেসব প্রাণী বা মানুষরা প্রবেশ করবে তাদেরই নিরাপত্তা তুমি দিচ্ছ। তারা নিরাপদ, ক্রেন ভেঙে সেফ। তুমি ফালাইয়া দাও, ক্রেন ভেঙে তুমি ফালাই দাও, কোনো আপত্তি নাই। কিন্তু মানুষ তো তুমি মারতে পারো না। ওইসব মানুষের নিরাপত্তার ঘোষণা তো তুমি দিছো। মারছে তো। হ্যাঁ, আল্লামা জাস্টিস ভাই, এই কাবা ঘরে, হ্যাঁ, মেনিনজাইটিসের আউটব্রেক হয়েছে, যার কারণে অনেক হাজিরা মারা গেছে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে, জানেন? হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে আমি এই কথা শুরু করে দিলাম। আপনারা কেমন আছেন সবাই? সত্যের ভাই, তারপরে আল্লাহ ভাই, তারপরে মাসায়া ভাই, ড্রাগন ভাই, আহ, উম, আসাদ ভাই ড্রপ হয়ে গেলেন আই থিঙ্ক। সবাই ভালো আছেন তো? এই জি, তো আল্লাহ ভালো ভাই, আছি ভাই। ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো। আচ্ছা, আমার একটা সত্তর ভাই, প্রসঙ্গ ছিল। হ্যাঁ, জি, আমান ভাই বলুন। আমি আমি ওই ওই হাদিস, বেবি ড্রাগন যখন হাদিসটা দেখালো, বুঝছেন, হ্যাঁ, এই হাদিসটার শানে নজুল বলে ফেলি। ওই যে
আল্লামা জাস্টিস ভাই, আপনার ইফ আই মেক মিস্টেক প্লিজ ডু কারেক্ট মি। হ্যাঁ, ওই যে ওই মুহাম্মদ যে কোন একটা যুদ্ধে মানে মানে কোন যুদ্ধে না, ডাকাতি আমি বলবো, ওইটা কি হুনাইন না না হাওয়াজিন, বলেন না, আমাকে একটু কারেক্ট করেন, হাওয়াজিন নাকি আচ্ছা বলেন হাওয়াজিন, আগে হাওয়াজিন, হাওয়াজিন নাকি জানি একটা গোত্র ছিল। ওই গোত্রের উপর আক্রমণ করে তাদের মাল সামানা লুটপাট করে, এই লুটের মাল, হ্যাঁ, সে সবগুলো সে 20% রেখে 80% ভাগ বাটোয়ারা করে দিচ্ছিল আবু সুফিয়ানের ছেলে মুবিয়া এবং মক্কার কুরাইশদেরকে, মানে এদেরকে সন্তুষ্ট করার জন্য, এবং কিছু কিছু মুসলমানদেরকে, নবদীক্ষিত মুসলমানদেরকে, মানে ওই মাল। হ্যাঁ, মুআল্লিফাতুল কুলুব, ওই যে ওরা যাকাতের খাতগুলা বর্ণনা করে, ওই মুআল্লিফাতুল কুলুব কাফেরদেরকে দেওয়া যায়, এ নিয়ে কথা আছে যে শুনুন, আমি 500 উট প্রদান করেছিল। হ্যাঁ, আমি একটু শেষ করে ফেলি, তারপর আপনি বলবেন। আমি পয়েন্টটা মেক করে ফেলি, আল্লামা জাস্টিস ভাই, ইফ ইউ অ্যালাউ মি প্লিজ। তখন মুহাম্মদ যখন এইভাবে মানে দেওয়া শুরু করলো, তখন আনসাররা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে এই কাফির মুশরিকদেরকে কুপাকুপি করে মাল লুটপাট করলাম, আর আপনি আমাদেরকে এক কানাকড়ি না দিয়ে আপনি তাদেরকে দিচ্ছেন, হ্যাঁ, যাদের স্যাক্রিফাইস আমাদের মতো না, আপনি আমাদেরকে বঞ্চিত করলেন। তখন মুহাম্মদ বলল কি, মুহাম্মদ বলল যে আমার 80%, আমার 20% তোমাদেরকে দিয়ে দেব, 5 ভাগের 1 ভাগ, হ্যাঁ, এইটা বলেছিল। তাও দেয় নাই, তাও মুহাম্মদ ঠকাইছে কুরাইশ মানে আনসারদেরকে। তখন মুহাম্মদ আনসারদেরকে ভেলকি করে মিঠা জবানে বলল, তোমরা কি এতে সন্তুষ্ট না? রোজ কিয়ামতের দিন আমাকে হেসে হেসে নিয়ে আমার কোম্পানি, আমার হাত ধরে ধরে তোমরা বেহেশতে চলে যাবা, এটা কি তোমাদের জন্য যথেষ্ট না? তোমাদের জন্য এটা কি যথেষ্ট না? তোমরা নবী পাইছো, মাল পাও নাই। কিন্তু এই কথাটি কুরাইশদেরকে গিয়ে নবী বললো না কেন? আনসারদেরকে মাল সামানা লুটের মাল দিয়ে কুরাইশদেরকে গিয়ে এই কথাটি কেন বলতে পারলো না যে তোমরা তো আমাকে পাইছো, আমাকে নিয়ে বেহেশতে চলে যাবা, আনসারদেরকে আমি মাল সামানা দিয়ে দিছি, এটা তো বলতে পারতো। এই মূল ঘটনা হচ্ছে, এরপরে কি হয়েছে জানেন? এই কিছু মানুষ মুহাম্মদকে গাছের দিকে ধাক্কা মেরে দিছিল, বুঝছেন? ধাক্কা মেরে গাছের সাথে, মানে গাছের সাথে তাকে ধাক্কা মেরে, গাছের এগেইনস্টে ধাক্কা মেরে তাকে মারপিট শুরু করেছিল। তখন মুহাম্মদ বলেছিল যে আমার চাদর দাও। তারপর আয়াত, মানে এই আয়াত নাজিল করলো যে তোমাদেরকে, তোমরা কি মনে করো আমাকে এইভাবে, আয়াতের মাধ্যমে বলেছিল যে তোমরা কি মনে করো আমাকে কম কষ্ট দেওয়া হচ্ছে? এই ধরনের কষ্ট নবী মুসাকেও দেওয়া হয়েছে। আর কষ্টটা কি? ওই বেবি ড্রাগন যে পাথরের কাহিনী দেখাইলো, এই কাহিনীর কষ্ট। মুসারও তারা শরীর দেখতে চেয়েছিল, শেষ পর্যন্ত পাথর মুসার কাপড় নিয়ে দৌড় দিছিল। আল্লামা জাস্টিস ভাই, বুঝতে পারছেন তো এই হাদিসের শানে নজুল? হ্যাঁ, এই হাদিসের ওইখানের সাথে রিলেশন আছে। তো কথা হচ্ছে যে ওই যে মক্কা কুরাইশদেরকে গনিমতের মাল ইত্যাদি ইত্যাদি দিয়ে দিচ্ছিল, এখানে নবী মুহাম্মদ আসলে করতেছিল। প্রথম কথা হচ্ছে স্বজন প্রীতি করতেছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে ওই কাফেরদের সর্দারদেরকে উনি 500-600 করে উট দিচ্ছিলেন, শুধু আবু সুফিয়ানকে না, আরো যারা নেতা ওদেরকেও ঘুষ দিছিল। এটাকেই ওই যে সাদকা বা যাকাতের আয়াতে মুআল্লিফাতুল কুলুব বলা হয়েছে। যাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে তুমি আগ্রহী, বা যাদের তুমি ফেভার নিতে আগ্রহী, তাদেরকে তুমি সদকার মাল দান করো। তো তারপর গণপিটুনি খাইছিল, এটা তো জানেন, হাদিসে আছে তো। তো মুহাম্মদের স্বজন প্রীতি করতো ভাই, আর স্বজন প্রীতি। আর এই যে ঘটনা, এই ঘটনাটা এই আয়াতের প্রেক্ষিতে বলা হয়েছে, বুঝছেন? মুসাকেও তারা এইভাবে আযাব দিছিল, তাহলে আমাকে খালি দেয় নাই, বুঝছেন? হ্যাঁ, মাসায়া কি প্রশ্ন করতে চাচ্ছিলেন ভাই? হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার প্রসঙ্গটা ছিল হচ্ছে আসলে ওটা ড্র্যাগ হয়ে গেছে। আমি ওই যে আল্লাহ ভাই একটা প্রসঙ্গ তুলছিল যে ছাগলে যে আয়াত খেয়ে ফেলছিল, এর মধ্যে একটা ছিল হচ্ছে যে বয়স্ক লোকের দুধ পানের আয়াত, আর একটা ছিল রাজমের আয়াত, দুইটা আয়াত। হ্যাঁ, ওই দুধ পানের আয়াতটা মুমিনরা বলে যে ছাগলে খেয়ে ফেললেও ওইটা নাকি সাহাবারা মুখস্থ করে রাখছিল, সো ওইটা মিসিং হয় নাই, ওইটা নাকি ইনক্লুডেড হয়েছে। মিসিং হয় নাই তো কোরআনে ঢুকাইলো না কেন? কোরআনে নাই কেন? এটা নাকি কোরআনে আছে। কোথায় আছে?
আমি আমি আসলে ওটা জানি না, বাট মুমিন, আমি প্রশ্ন করছিলাম, মুমিনরা বলছিল এটা লেখা ভাই আছে। হাদিসে আছে, কোরআনে নাই। আচ্ছা, আপনি আমি যে পাণ্ডুলিপি, কোরআনের যে পাণ্ডুলিপি আপনার আমার হাতে আছে, এই পাণ্ডুলিপিতে আপনি পাইবেন না দুধ পানের আয়াতও পাবেন না, তারপরে রজমের আয়াতও পাবেন না, দুইটাই মিসিং। দুধ পানের এক বিষয়টা আরেকটু বলেন না। দুধ পানের আয়াত আল্লাহ এডিট করছে। যখন 10 ঢুক দুধ পানের কথা বলা হয়েছিল, তখন আয়েশা এবং আয়েশা সহ নবীর হেরেমে যত বিবিরা ছিল, তারা বিদ্রোহ ঘোষণা করলো। তারা বলল, ছি 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 ছি, আমরা দুধ পান করাবো। এখন মুহাম্মদ আমান ভাই, আমার পয়েন্টটা আমি মেক করি না, আমি শেষ একটু করে ফেলি। 10 ঢুক থেকে 5 ঢুকে নামাইয়া নিয়ে আসছিল, বুঝছেন? বলেন। আচ্ছা, আমার কথা হচ্ছে এটা কি মানে সব সময়ের জন্যই প্রযোজ্য যে যে কোনো মহিলা যদি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ যদি থাকে, গায়রে মাহরামের বাইরে যদি কেউ থাকে, তাহলে তাদেরকে দুধ পান করাতে হবে, এবং এটা কি করছে নবীর স্ত্রীরা? নবীর স্ত্রী আয়েশা করছে এইটা। আল্লামা জাস্টিস ভাই বলেন, করে নাই? আয়েশার কাছে গিয়ে ফতুয়া জিজ্ঞেস করতে আসলে আয়েশা তার বোন আসমার কাছে পাঠিয়ে দিত, বলতো ওকে দুধ পান করায় দাও। আয়েশাও দুধ পান করাইছে। আয়েশার তো বাচ্চা ছিল না, ওর বুকে দুধ কেমনে ছিল? ওইটা লাগবে না, ওইটা লাগবে না, শুধু শুধু সাকিং করলেই হবে। ও মাই গড, করলে হবে, বুঝছেন? হ্যাঁ, এটা তো ভয়ঙ্কর। মানে আজকালকার আমরা মায়ের দুধ না খেয়েই বড় হয়েছি না। এরপরে আমাদের মা, ঠিক না? গরু ছাগল এইগুলো মূর্খ। জঘন্য। ওই আয়াত বাতিল হয় নাই মাসায়া, ভালো করে শুনবেন। এই আয়াত রহিত হয় নাই। আল্লামা জাস্টিস ভাই, এটা কি বাতিল হয়েছে? বাতিল হয় নাই। তো কোরআনে তো এই বক্তব্য নাই, বক্তব্য আছে হাদিসে। তো দুধ পান সংক্রান্ত কোনো আলোচনা কোরআনে নাই। আচ্ছা, আরেকটা কথা আল্লামা ভাই, সেটা হচ্ছে আপনার কাছে বলি, বনু কুরাইজা নিয়ে আসলে একটা আমার ইয়ে ছিল, যে এই প্রসঙ্গটা কি আসে, যে আমি যতটুকু স্টাডি করছি, যে এই বনু কুরাইজার সাথে যে ঘটনাটা ছিল, এর মধ্যে একজন সাহাবী ছিল যে ইহুদি থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, নাম ছিল হচ্ছে নাইম ইবনে মাসুদ। এই নাইম ইবনে মাসুদ যে একটা মানে কি বলে, একটা গুটিবাজি করছে এখানে, এটা কি নাইম প্রসঙ্গটা কি না, উঠে আসে? বিজয় নামটা নাইম না। আল্লামা জাস্টিস ভাই কারেক্ট করে নোমান, দেন। এটা কি নোমান ছিল? না, কি আরেকটা নাম, আরেকটা। না, আমি যতটুকু পাইছি হচ্ছে সিরাত ইবনে হিশামে আচ্ছা, নাইম হোয়াটএভার, ইবনে নামে মাসুদ, কোনো যায় আসে না। হ্যাঁ, না, সে এই লোকটা প্রতিশ্রুতি। ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ নবীর কাছে আসছে, নবী বলছে যে আহ, আহ, এখানে একটা প্যাচ লাগাইতে হবে, তো ও গিয়া ইসের কাছে গেছে, কি বলে, ও আচ্ছা, বুঝছি, ওই গুটিবাজি করছে। হ্যাঁ, গুটিবাজি করছে। এখানে তো বনু কুরাইজার ক্ষেত্রে, বনু কুরাইজা তো কখনো আগে অ্যাটাক করেও নাই, বা এখানে কিন্তু তারা নবীকে হত্যা করবে বা তাদের সাথে হাত মিলাবে এরকম কিছুও করে নাই। ও সাদ সাদ সাদ, হ্যাঁ, লালু মিয়া, ধন্যবাদ। হ্যাঁ, সাদ। না না, না, সাদ না, এটা সাদ না। আরেকটা। গুটিবাজি যেটা করছে এটা আরেকটা। সাদ ছিল এটা হচ্ছে বিশাল। নাইম ইবনে মাসুদ, ভাই, নাইম ইবনে হ্যাঁ, মাসুদ। বুঝতে পারছি। হ্যাঁ, তো এই কথাটা তো মুমিনরা প্রসঙ্গ আনে না, কারণ এটাই কিন্তু আহ, আহ, পটভূমিটা চেঞ্জ করে ফেলে টোটালি, স্টোরিটা কিন্তু ওই চেঞ্জ করে ফেলে। ও ফার্স্টে যায় হচ্ছে বনু কুরাইজার কাছে, গিয়ে বলে তোমরা কুরাইশদেরকে যদি কেউ আসে তাদেরকে হ্যাঁ তোমরা হ্যাঁ দুইজন হ্যাঁ তোমাদের হ্যাঁ। কাছে রাখবে। তারপর আবার কাফেরদের কাছে যায়, বলছে যে ওরা যদি দুইজন তোমাদেরকে দেয়, ওরা কিন্তু মোহাম্মদের কাছে তুলে দেবে, হাতে তুলে দেবে, ও তারপর ওরা হত্যা করবে। তখন এইখানে কিন্তু প্যাচটা লাগে, তারপর ওরা অবিশ্বাস করে এই পেজটা আবু কিন্তু সুফিয়ান, মুহাম্মদ লাগাইছে, বুঝছেন? এই মোহাম্মদ লাগাইছেন, মোহাম্মদ মুহাম্মদের লাগাইছেন। মুহাম্মদের ইন্টেলিজেন্স সার্ভিস ছিল এটা, বুঝছেন? এই যে হ্যাঁ, বিভিন্ন দেশে তারপর ইন্টেলিজেন্স আবু সার্ভিস সুফিয়ান আছে কিন্তু না? ওদেরকে অবিশ্বাস করে ওদেরকে ছেড়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ। এই সুযোগে মোহাম্মদ আর কি বনু কুরাইজাকে ধরে ফেলে খন্দকের যুদ্ধের পরে। এটা মুহাম্মদের পলিটিক্স ছিল, কুট পলিসি, বুঝছেন? মুহাম্মদ খুব চালাক মাল ছিল, মানে হেভি নোংরা পলিটিশিয়ান। বুঝতে পারছেন? আপনি ভালো হ্যাঁ, ধরেছেন, সুন্দর পয়েন্ট ধরেছেন। এটা কিন্তু একটা বড় টুইস্ট এই ঘটনার। সেইটাই। আচ্ছা, এটাই। আমি প্রসঙ্গকে, আমার সময়, আমি চলে যাব। দর্শক শ্রোতারা এবং আপনাদেরকে জানাচ্ছি, আমাদের চ্যানেল ধর্ম ইয় ধর্মতে আমি একটা ভিডিও, একটা শর্ট ফিল্মের মাধ্যমে দিয়েছি। টাইটেল হচ্ছে আল্লাহ নিজেই যিশুর মাদার মেরিকে প্রেগনেন্ট বানাইছিল। আমি কোরআনের আয়াতটা দিয়ে দেখাইছি, আপনারা এটা রেফারেন্স হিসাবে নিতে পারেন। হ্যাঁ, যদি সুযোগ পান তাহলে দেখে নিন। থ্যাংক ইউ। আল্লাহ র‍্যাপ করেছিল, রাইট? আল্লাহ রেড করছে, আমি একেবারে পুঙ্খানুপুঙ্খু বিশ্লেষণ করার চেষ্টা করেছি। দেখে নিয়েন সবাই।
ধর্মই ধর্ম। আপনার আমি তো ভিডিও আর মাগনা ওয়াজ করি না এখানে, আমার চ্যানেলেরও তো কিছু প্রচার করতে হবে নাকি? আচ্ছা, আপনার ভিডিওটা দেখবো। বাট ওইখানের প্রসঙ্গক্রমে আমি হয়তো না এখানে আবার বলে দিয়েন না, আমাদের দর্শক শ্রোতারা শুনে যাবে, আমাদের ভিডিওটা না, দেখবে। ওই যে মারিয়ামের ঘটনা আর ঈসার ঘটনা, এখানে আমি ঘটনাটা স্টাডি করে আমার কাছে মনে হয়েছিল যেন ও মারিয়ামকে তো মনে করেন সেবাদাসী হিসেবে রাখছিল। তো সে হ্যাঁ সেবাদাসী ওইটাই। জাকারিয়া, Something happened. আমার মনে হয়েছে জাকারিয়া তাকে ইউজ করেছিল। জাকারিয়ার এক তত্ত্বাবধানে অবাক করছে কিন্তু যে বিয়ের আগে এই কাজ ঘটলে মানে কোনো আহাম কুকাম হয়েছে আর কি, অন্য পুরুষ করছে এটা, সেইটাই সুজা হিসাব। হ্যাঁ, জাকারিয়া এই কাজটা করছিল। পরে জাকারিয়া তো একজন ছিল, ধর্মযাজক ছিল। সে তার উপরে দোষটা না নেওয়ার জন্য, তারে মানে বাঁচানোর জন্য সে এটা পরে দিয়া দিল আল্লাহর উপরে, যে জিবরিল আইছে অথবা রূহ আইছে ফু দিছে ইত্যাদি ইত্যাদি। তো এখানে অনেক রকম ইন্টারপ্রেট করা যায়। হ্যাঁ, তো আল্লাহ যদি ফুক মারে তাহলে তো আল্লাহ রেপ করছে। আল্লাহ ফুক মেরে যদি প্রেগন্যান্ট করে থাকে তাহলে আল্লাহ রেপ করছে। আবার ওইখানে বলে থাকে ওরা রূহ বলতে এটা জিবরিল বুঝাইছে, জিবরিল আইছিল, তাহলে জিবরিলই রেপ করছিল। আরে ভাই, জিবরিল কিভাবে রেপ করবে? জিবরিলে তো খায়ও না, পড়েও না, তার মেবি সেক্সুয়াল অর্গানও নাই। হ্যাঁ, আচ্ছা। তো আচ্ছা আলম ভাই, আমি একটু বিদায় নেই, সত্তর ভাই আমি বিদায় নেই একটু। ধন্যবাদ অ্যাড করার জন্য। কই সত্যের ভাই, আল্লাহ ভাই, কারো সাউন্ড শোনা যাচ্ছে না তো। ওনারা আছেন কি স্টেজে নাকি নাই? সায়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দর পয়েন্ট তুলে ধরেছেন, ভালো লাগছে। যে আমান ভাই, আমি আসলে বনুকুরা যেটা নিয়ে আসলে একটু কাজ করতেছি, তো এটা আমি একটা টুইস্ট পাইছি যেটা আসলে অনেকে মিস করে যায়। এটা কিন্তু পটভূমিটি টোটাল চেঞ্জ করে দিছে। হ্যাঁ কারণ সেটাই, এটার তাহলে কারণে আপনি আসেন আমাদের লাইভে আসেন, বনুকুরাইজা নিয়ে আলোচনা করতে চাইলে আমরা করবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আসবো। ধন্যবাদ আমান ভাই, ধন্যবাদ আল্লাহ ভাই, সত্তর ভাই, আল্লামা ভাই। চল মাসায়া বিদায়। দাজ্জাল। জি। আচ্ছা, কই হ্যাঁ সত্যের ভাই কই, আল্লাহ ভাই কই আপনাদের? হ্যাঁ হ্যাঁ এই আচ্ছা, তো আল্লাহ চলে ভাই, আসছে। আমান ভাই, একটা প্রশ্ন করি। আল্লাহ ভাই, প্রশ্নটা হচ্ছে এরকমের যে মুমিন মুসলমানরা যে সারা দুনিয়া জুড়া কুরবানি করে বা করেছে, এটা কি কোরআন অনুমোদিত? কোরআন কি এর অনুমোদন দেয়? আমি তো পাই আমি নাই। আলোচনা করে ফেলেছি অলরেডি, আল্লামা জাস্টিস ভাই, আপনি বোধহয় শুনেন নাই, কোরআন অনুমোদিত না। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনাহা মানসিকান, প্রত্যেকটি নেশনের জন্য কুরবানির একটা জায়গা আমি নির্ধারণ করে দিয়েছি। একটি জায়গা মাত্র বলছে, মানসাকান এখানে কিন্তু এক বচনে আইছে, একটি জায়গা নির্ধারণ করে দিয়েছে। ওই তো মিনা কি এই হ্যাঁ, জায়গায়। তো একটি জায়গা যদি আল্লাহ নির্ধারণ করে দেয়, তাহলে একটি জায়গার বাইরে দ্বিতীয় কোনো জায়গায় তো কুরবানি করার এক লফুল না, কোরআন তো কুল্লু হারাম। করে না। বোধহয় স্লটার হাউসের কথা বলছে আর কি, মিনার হ্যাঁ, স্লটার হাউস। হ্যাঁ, একটা স্লাটার হাউস, মানসাক বলছে, একটা স্লাটার হাউস বানায় দিছে। তো সৌদি কর্তৃপক্ষ যদি এই স্লাটার হাউসটাকে মিনায় বানায় থাকে, তাহলে মিনা ছাড়া দুনিয়ার আর কোথাও কোরবানি করাটা জায়েজ না। সৌদি কর্তৃপক্ষ যদি এটা মিনা থেকে সরিয়ে অন্য কোন এক জায়গা দেয়, কর্তৃপক্ষ দিতে পারে, হ্যাঁ ঠিক আছে, কর্তৃপক্ষ একটা অন্য জায়গা নির্ধারণ করলো, কিন্তু কর্তৃপক্ষ যে জায়গাটা নির্ধারণ করবে এই জায়গা ছাড়া তো কোরআন অন্য কোথাও স্লাটার করা বা কুরবানি করা বা পশু হত্যা করাকে এলাও করে। আল্লামা ভাই, জাস্ট মিনিট, আমাদের সাথে একজন যুক্ত হতে চাচ্ছে লালন নামে, আমি ওনাকে একটু যুক্ত করে নিই, তারপরে আমরা এই কথা বলি। আচ্ছা, তো লালন, আপনাকে যুক্ত করা হয়েছে। পবিত্র ঈদ মোবারক, ঈদ উপলক্ষে, এবং আপনাকে স্বাগতম। হ্যাঁ, কথা বলেন লালন। ধন্যবাদ যুক্ত করার জন্য, সকলকে ধন্যবাদ। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি বলেন, আপনি কি এর আগে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন? হ্যাঁ, একজন যুক্ত হয়েছিলাম, কিন্তু আমি সেদিন মানে কথা বলতে পারিনি, আমার মাইক্রোফোনটা ছিল। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সূরা আযহাবের সম্ভবত 52 নম্বর আয়াতে বলছে যে এরপরে নবী আর স্ত্রী গ্রহণ করতে পারবে না। তো ওই আয়াত নাযিল হওয়ার পরে উনি কি আর সত্যি সত্যি আর স্ত্রী গ্রহণ করেছিলেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এইরকম খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। যদিও আজকে আমাদের পবিত্র ঈদ উপলক্ষে উট, ডুম্বা আর গাধা মাংস খাওয়া নিয়ে আলাপ আলোচনা চলছিল, এটার ব্যাখ্যা চলছিল। হ্যাঁ, নবী মোহাম্মদের কি বলে
মানে যৌনকর্মীদের সম্বন্ধে যেহেতু আপনি প্রশ্ন করেছেন, তো আমরা চেষ্টা করবো এটা সঠিক উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, সেটা হয়েছে। এই সম্বন্ধে আল্লামা ভাই আপনি কিছু আপনি প্রথমে বলবেন। আমান ভাই বলেন, আমান ভাই বলেন। আমান ভাইয়ের বক্তব্য অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, আল্লামা ভাইয়ের উস্তাদের মাইর শেষ রাইত আমি ওনার কাছ থেকে শুনবো। আমি এটা নিয়ে লাইভ ভিডিও করেছি। প্রথমত এই আয়াতের একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি একটু সময় নিয়ে ব্যাখ্যা করি। এই আয়াতে বলা হয়েছে, এরপর যদি কোনো নারীদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে, অর্থাৎ আফটার দিস ইফ ইউ আর অ্যাট্রাকটিভ টু এনি ওয়েমেন, হ্যাঁ, তুমি যদি এরপরে কোনো মহিলার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে থাকো তাহলে তুমি তাকে বিয়ে করতে পারবে না। আচ্ছা, তোমার জন্য বিয়ে করা জায়েজ হবে না, এটা এইখানে বলা হয়েছে। দেখুন এইখানে ক্লিয়ারলি বলা হয়েছে কোন নারীর সৌন্দর্য যদি তোমাকে মুগ্ধ করে। এই যদিও কোন নারীর সৌন্দর্য যদি তোমাকে মুগ্ধ করে, খুব ভালো করে খেয়াল করবেন, আল্লামা জাস্টিস ভাই পরে আরবি এটা ব্যাখ্যা করবেন। কোন নারীর সৌন্দর্য যদিও তোমাকে মুগ্ধ করে, তাহলে বোঝা যাচ্ছে যে নবী মুহাম্মদ যে 12-13টা বিয়ে করেছিল, অজস্র দাসী বান্দি তার হেরেমে রেখেছিল, এরা সবাই সুন্দরী ছিল এবং তাদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাদেরকে বিয়ে করেছিল। এখন আপনি যদি কারো সৌন্দর্যে মুগ্ধ হয়ে কাউকে বিয়ে করে থাকেন, তাহলে নিশ্চয়ই এইখানে আপনার কাম বাসনা চরিতার্থ করার জন্য আপনি বিয়ে করেছেন বা করে থাকেন। তাহলে যে সমস্ত মডারেট মুমিনরা বলে থাকে, খুব ভালো করে শুনবেন, যে না 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 আমাদের নবী আয়েশাকে বিয়ে করেছিলেন, হ্যাঁ, এই কারণে যে আয়েশার মাধ্যমে আল্লাহ ইসলাম রক্ষা করতে চেয়েছিলেন। আয়েশা বহু হাজার হাজার হাদিস বর্ণনা করেছে। কুরআনের এই আয়াত অনুযায়ী সম্পূর্ণ রূপে তারা ভুল কথা বলছে। নবী মুহাম্মদ আয়েশার প্রতি আকৃষ্ট হয়ে আয়েশাকে বিয়ে করেছিলেন। এরপরে মডারেট মুমিনরা বলে থাকে নবী মুহাম্মদ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় কারণে এতগুলো বিয়ে করেছিলেন। আল্লাহ কি কোরআনে এই কথা বলেছে? যদি বলতো তাহলে আল্লাহ বলতো এরপরে যদিও কোনো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বা ধর্মীয় কারণে তোমার কোনো নারীকে বিয়ে করতে হয় তাহলে তুমি বিয়ে করতে পারবে না, সোজা হিসাব। তো যারা এইগুলো বলে থাকে, এই সমস্ত যুক্তি দেখিয়ে থাকে, তারা কোরআনের আল্লাহর উপর, আল্লাহর আয়াতের উপর মাতব্বরি করতেছে। আচ্ছা, এই আয়াতে শানে নজুলে আসি। যখন নবী মুহাম্মদ মারিয়া কিপ্তিয়াকে লাগানোর সময় ধরা খাইছিল হাফসার ঘরে, তখন নবীর হেরেমে নবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা হয়। তখন পুরা একটা সূরা নবী মুহাম্মদ আল্লাহর কাছ থেকে নাজিল করায়, আরশে আজিম থেকে নাজিল করায়, এটা হচ্ছে সূরা তাহরিম। এখন এই তাহরিমে নবী মুহাম্মদের স্ত্রীদেরকে আল্লাহ হুমকি দেয়, তালাকের হুমকি দেয়, বলে যে তোমরা যদি নবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে থাকো তাহলে আল্লাহ নবীকে আরো ভালো মাল সাপ্লাই দেবেন, আরো ভালো ভালো সুন্দরী নারী, বিধবা, ইমানদার, কুমারী, অকুমারী সাপ্লাই দেবেন, মানে ডাইরেক্ট তালাকের হুমকি। তখন নবীর হেরেমে কান্নাকাটির রুল পড়ে যায়। রুল পড়ে যায়। নবী মুহাম্মদ মানে তারা নবী মুহাম্মদের কাছে গিয়ে কাকুতি মিনতি করে বলে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তালাক দিবেন না। সোজা হিসাব, ঘটনাটা এইরকম হয়েছিল, আপনারা কল্পনা করুন। তখন নবীর হেরেমে বিদ্রোহ, নবীর স্ত্রীদের বিদ্রোহ বন্ধ হয়ে যায়। এইবার নবী মুহাম্মদ ভাবলো যে আমার বিবিদেরকে সন্তুষ্ট করতে হবে, তো আই থিংক হাফসাকে তালাকও দিছিল। হাফসাকে তালাক দিয়ে দিছিল, আবার হিল্লা ছাড়া হাফসাকে আবার বিয়েও করেছিল। আচ্ছা, সেটা আপনি পরে বলবেন। এখন নবী মুহাম্মদ চিন্তা করে দেখলো যে বিদ্রোহ তো দমন হয়ে গেছে, এখন এই অভাগা স্ত্রীদেরকে তো একটা সান্ত্বনা দিতে হবে। তখন এই আয়াত নাজিল করালো যে হে নবী, যদিও কোনো নারীর সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে তাকে তুমি এরপরে আর তোমার বিয়ে করা জায়েজ হবে না। তখন নবী স্ত্রীরা খুশি হলো, হেরেমের মধ্যে তাদের মানে আনন্দের ফুয়ারা বইতে থাকলো, তারা খুশিতে গান গাইতে থাকলো। তারা বলল যে না 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 না, এইবার তো আর আমরা আর কোন সতীনের মুখ দেখবো না। বুঝতে পারছেন? হ্যাঁ, এইটা ছিল নবী মুহাম্মদের চালাকি। তারা এটা বলা বলি করতে লাগলো, হয়তো বা বলা বলি করতে লাগলো যে যাকগে
11টা সতীন নিয়েই থাকি, এমনিতেই চুলাচুলি করতেছি, আর তো আর কোনো বাড়তি সতীনের জ্বালা সহ্য করতে হবে না। ঠিক আছে, আমরা এই আয়াতের মাধ্যমে সন্তুষ্ট। আমাদের 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 স্বামীজি, পেয়ারা স্বামী মুবারক আর কোনো বিবি মুবারক নিয়ে আসতেছেন না, আমরা খুশি। এই আয়াতের মাধ্যমে তারা খুশি হয়েছিল। কিন্তু যার যে খাসলত তাকি টিকে থাকে, পরবর্তী আয়াতের মাধ্যমে হ্যাঁ আল্লাহ নবীকে পারমিশন দিয়ে দিলেন যে চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, অমুক তমুক যাকে ইচ্ছা তাকে তুমি বিয়ে করে থাকো, অসুবিধা নাই, নো প্রবলেম এট অল। পরবর্তী আয়াত দিয়ে এই আয়াতকে সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হয়। আর নবী মোহাম্মদ চালাকি করে এই আয়াত নাজিল করিয়েছিল তার বিবিদেরকে আপাতত একটা ধাক্কা হওয়ার পরে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লামা জাস্টিস ভাই কন্টিনিউ করেন, আমার বক্তব্য শেষ। থ্যাংক ইউ। হ্যাঁ, একটা হাদিস আচ্ছা, ওই আছে। খাবার টাবারটা এখান থেকে সরিয়ে নেন, আমরা তো আর খাচ্ছি না, এত বড় খাবার দেখে কি লাভ আমাদের। হ্যাঁ, উনি মেবি ভেরিফাইড হয়ে গেছেন আই থিঙ্ক। ও হ্যাঁ, আয়ন বিশ্বাস, হ্যাঁ আপনাকে ধন্যবাদ আসার জন্য। হ্যাঁ হ্যাঁ তো আল্লামা জাস্টিস ভাই। হ্যাঁ হ্যাঁ, তো কথা হচ্ছে কি, এই আয়াত দ্বারা জাস্ট একটা সান্ত্বনা দেওয়া হয়েছিল। সেইটাই, আমি ঠিক বলি নাই আল্লামা ভাই? জাস্ট একটা সান্ত্বনা দেওয়া হয়েছিল। কোরআন তো হচ্ছে মনে করেন মুহাম্মদেরই কথা, কোরআন তো আল্লাহর কথা নয়। তো মোহাম্মদ হাদিসে বলছে 3 জায়গায় তুমি মিথ্যা বলতে পারো। স্ত্রীদেরকে খুশি রাখার জন্য তুমি মিথ্যে বলতে পারো, যুদ্ধে গিয়ে তুমি প্রতারণা করতে পারো, আরো একটা জায়গায় কোন জায়গায়। তো কথা হচ্ছে 3 জায়গার মধ্যে একটা জায়গায় কিন্তু আপনার স্ত্রীরা, তো স্ত্রীদেরকে শান্তি খুশি রাখার জন্য, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি মিথ্যে বলতে পারেন। তো আল্লাহর নামে নবী মোহাম্মদ কোরআনের আয়াত চালিয়ে দিল যে আল্লাহ বলছে যে এরপরে আর কোন নারীর সৌন্দর্যে মুগ্ধ হবে আর নবী মোহাম্মদ তুমি বিয়ে করতে পারবে না। যেহেতু আল্লাহ বলছে, অতএব তোমরা একটা মনে করো একটা সান্ত্বনা নিয়ে নাও যে আমি হয়তো আর বিয়ে করতেছি না। তারপরে কথা হচ্ছে যে এরপরেই কিন্তু আল্লাহ সবাইকে তার জন্য হালাল করে দিল, হালাল করে দিল, মানে বিয়েও করতে হবে না, চাইলে মানে পরিস্থিতি কন্ট্রোলে, পুরা কন্ট্রোলে আসার পরে আর কি। হ্যাঁ হ্যাঁ, তারপরে কথা হচ্ছে যে তারপরে আল্লাহ অনুমোদন দিয়ে দিল, যাকে খুশি তাকেই বিয়ে করো এবং যাকে খুশি তাকে বিছানায় নিয়ে নাও। চাইলে বিয়ে করো, চাইলে বিয়ে ছাড়াও করতে পারো। এটাকে হেবা, কোরআনে এটাকে হেবা বলছে। পালা পিছাইতে পারো, পালা কাছে রাখতে পারো। ওয়াইন ইমরাতান মুমিনাতান ওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি আইয়াস্তানকিয়াহা, যদি কোনো মুসলিম নারী নবীর জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, নবীর যদি তার পছন্দ হয় তাহলে তাকে নবী বেডে উঠাতে পারবে। হ্যাঁ, এবং এটাও বলে দেয় যে তোমার যে সমস্ত কাজিন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে তারাও তোমার জন্য হালাল। এটা কিন্তু বিয়ার হালাল না, এটা কিন্তু বেডে উঠানোর হালাল। বেডে উঠানোর হালাল। তো নবীর জন্য সব দরজা খুলে দিয়েছে। ইভেন একটা হাদিসে এমনও আছে যে নবীর মৃত্যুর আগে পৃথিবীর সমস্ত নারীকে তার জন্য হালাল করে দেওয়া হয়েছিল। অতএব তার আর বিয়ে করার দরকার কি ভাই? উম্মতে মুসলিমার যত নারী আছে, শুধু উম্মতে মুসলিমা না, নন মুসলিম নারীও তার জন্য হালাল। যার প্রতি তার নজর পড়বে তাকেই সে বেডে উঠাতে পারবে। ইভেন এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ বলেছেন, আমি কোথায় রাখছি এটা যেন এখন বের করতে পারবো কিনা জানি না, আমার এটার উপরে আর্টিকেল আমি বানাইছি। তো মুফাসসিরগণ বলেছেন যে নবীর যদি কোনো নারীর উপরে দৃষ্টি পড়ে তাহলে ওই নারীকে আল্লামা আপনি কি এই হাদিসটার কথা বলতেছিলেন ভাই? না না, অন্য হাদিস বলছেন। হ্যাঁ, নবীর দৃষ্টি যদি কোনো নারীর উপরে পড়ে তাহলে ওই নারীর হাজবেন্ডের জন্য ফরজ হয়ে যায় ওই নারীকে তালাক দেয়া। হ্যাঁ, তো দেখেন নবীর কুদৃষ্টি যে কোনো নারীর প্রতি পড়লে ওই নারী তার জন্য হালাল হয়ে যায় এবং ওই নারীর হাজবেন্ডের উপরে ওই নারীকে তালাক দেওয়া ফরজ হয়ে যায়। তো নবী ছিল ভাই, মনে করবো কি বলবো, নবীর পলিটিক্যাল গুন্ডা কি বুঝছেন আল্লামা ভাই? আমি বলি, ধরেন বাংলাদেশে যদি কোনো পলিটিক্যাল গুন্ডা থাকে, খুব শয়তান বদমাশ প্রকৃতির, তাহলে তার দৃষ্টি যদি কোনো নেতাকর্মীর বউয়ের উপর পড়ে থাকে বা এলাকার বউয়ের উপর পড়ে থাকে, তাহলে তার স্বামী সাথে সাথেই জানের ভয়ে, প্রাণ বাঁচানোর ভয়ে তাকে তালাক দিয়ে দিতে হবে যাতে করে সে বিয়ে করতে পারে। বিষয়টা এরকম না? বিষয়টা এরকমের, এক্স্যাক্টলি এরকমের, যেমনটা ঘটেছিল জায়েদের সাথে। জায়েদের স্ত্রীর উপরে নবী মুহাম্মদের কুদৃষ্টি পড়লো, তো জায়েদের উপরে ফরজ হয়ে গেল জনাবকে তালাক দেয়া। জায়েদ তখন একটা সমঝোতার মধ্যে চলে আসে।
ভয় পাইছে, সন্ত্রাসী তো, পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী। না না, জায়েদ ইচ্ছা করেই মানে যান বাঁচানোর জন্য বলছে, এবং জায়েদের এক্স ওয়াইফ জৈনব হয়ে গেছে পরবর্তীতে জায়েদের মা। চিন্তা করে দেখেন। হ্যাঁ, তো জায়েদ যান বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য সে সমঝোতায় চলে আসলো। নবী, আমার বউ তুমি নিয়ে নাও, তোমার দৃষ্টি তো পড়ে গেছে আমি জানি, এখন আমার বউকে যদি তোমার কাছে উপস্থাপন না করি, তালাক না দেই, তাহলে কিন্তু আমার প্রাণ নিয়ে আশঙ্কা আছে। তো আমার প্রাণটা আমি বাঁচাতে চাই, আমাকে সহি সালামতে রাখো, আর আমার বউখানা তুমি উঠায় নিয়ে যাও, যেমন খুশি তেমন ইউজ করো। তারপরেও কিন্তু জায়েদ কিন্তু নিরাপদ ছিল না। জায়েদকে পরবর্তীতে কি বলে, একটা অসম যুদ্ধে পাঠিয়ে হ্যাঁ, দিয়েছিল। অসম যুদ্ধে মুহাম্মদ পাঠিয়ে জানতো দিচ্ছে। যে জায়েদ এই যুদ্ধে মারাই যাবে, এটা হচ্ছে তার উদ্দেশ্য ছিল। হ্যাঁ, তাও তাকে সিপাহ সালার করে পাঠানো হয়েছিল, লিডার করে পাঠানো হয়েছিল। এর অর্থ কিন্তু সে এই নয়, স্কিল ছিল না, সে অর্ডিনারি একজন মানুষ সৈন্য হ্যাঁ, ছিল। এর অর্থ হচ্ছে এই, তোমাকে যদি আমি সিপাহ সালার করে পাঠাই, তাহলে তুমি তো যুদ্ধের পিছনে থাকতে পারবা না, তুমি পতাকা নিয়ে তোমাকে আগে থাকতে হবে, আর আগে থাকা মানে নিশ্চিত মৃত্যু, তাই না? সেটাই। আচ্ছা, আল্লামা ভাই, যদি এই যে নবী মোহাম্মদের যে প্রিভিলেজ গুলো ছিল, এই তাফসিরে এইটাই আল্লাহ ভাই যেটা আপনি প্রেজেন্ট করছেন, ইজ ওয়াকা, এটা নবী মুহাম্মদের প্রিভিলেজ 10টা না 11টা প্রিভিলেজ আছে না, 10টা। এটার মাঝে একটা। হ্যাঁ, এটার মাঝে একটা। হ্যাঁ, ও ইজ ওয়াকা বাসারাহু আলা ইমরাতিন ওয়াজাবা আলা জাওজিহা তালাকুহা, নবীর দৃষ্টি যদি, আমি দৃষ্টি বলবো না, কুদৃষ্টি বলবো, এখানে তো কু শব্দটা ইউজ করে নাই। নবীর কুদৃষ্টি যদি কোনো নারীর প্রতি পড়ে, ওয়াজাবা আলা জাওজিহা, তার হাজবেন্ডের উপরে ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব দ্যাটস মিন ফরজ হয়ে যায়। আলা জাওজিহা তালাকুহা, এই নারীকে তালাক দেয়া তার হাজবেন্ডের উপর ফরজ হয়ে যায়। ওয়াহাল্লা লাহু নিকাহুহা, আর নবীর জন্য ওই নারীর সাথে হুকাপ করা হালাল হয়ে যায়, উইদাউট শাদি এটার সাথে করতে পারবে, বেডে নিয়ে যাইতে পারবে। হ্যাঁ, পেমেন্ট দিক বা না দিক, নবীর জন্য তো পেমেন্ট দেওয়াটা জরুরি না, কিন্তু নবী ছাড়া অন্য উম্মতের জন্য পেমেন্ট দেওয়াটা জরুরি, মুতা করাটা জরুরি, পেমেন্টটা দিতে হবে। কিন্তু নবীর জন্য পেমেন্ট দেওয়াটাও জরুরি না। ভালো লাগছে, বেডে উঠায় নাও, ডিঙ্গি ডিঙ্গি করে ছেড়ে দাও, কিছু দিতে হবে না, বিনিময় কিছু দিতে হবে না। একটা জিনিস চিন্তা করছেন আল্লামা ভাই, আল্লাহ কত ভালো লোক। হ্যাঁ, পাবেন এরকম আল্লাহ কোন ধর্মে আছে তার নবীর জন্য এরকম সিস্টেম চালু করতে? হ্যাঁ, আল্লাহ তো নবীর সুবিধা অল দা টাইম দেখে। এটা কেন দিছে? আল্লাহই তো নবী না? হ্যাঁ, আল্লাহই তো নবী। মান আতো আর রাসূল ফাকাদ আতো আল্লাহ, যে আল্লাহর, যে রাসূলের অনুগত্য করলো সে আল্লাহর অনুগত্য করলো। এটা আল্লাহ ক্লিয়ারই বলে দিয়েছেন, রাসূলই আল্লাহ। হ্যাঁ, এর মিনিং হচ্ছে রাসূলই আল্লাহ। তো রাসূলের অসুবিধা দূর করার জন্য, ওই যে হেবার আয়াতে রাসূলের অসুবিধা দূর করার জন্য শেষের দিকে বলে দিয়েছে, এইগুলা আমি করি শুধুমাত্র রাসূল তোমার। আচ্ছা আল্লামা জাস্টিস ভাই, আপনাকে একটা প্রশ্ন করি, এতগুলো বিবি না থাকলে বা বউ বা নারী না থাকলে নবীর কি এমনটা অসুবিধা হতো বলুন তো দেখি, যে আল্লাহ বললো তার অসুবিধা দূর করার জন্য এই নারী সাপ্লাই দিতে হবে? নবীর কি অসুবিধা, আর কোনো অসুবিধা ছিল না যেগুলো দূর করার জন্য আল্লাহ সুবিধা করে দিতে পারতো? এখানে খালি বেটি মানুষ দিয়ে নবীর অসুবিধা দূর করার ব্যবস্থা করলো কেন? নবীর কি আর কোনো অসুবিধা ছিল না? যেই অসুবিধা আমার মনে হয় একটা অসুবিধা ছিল। হ্যাঁ? আমার মনে হয় একটা অসুবিধা ছিল। সেই অসুবিধাটা ছিল এরকম, নবী মোহাম্মদের এই ছবিটা অবশ্য টার্কিতে পাওয়া যায়। আমি ছবিটা এখন দেখাচ্ছি আপনাদের। তো এর আগে একটু বলে নিই, সমস্যা হচ্ছিল গিয়ে কি, নবী মোহাম্মদের মেশিনে যখন নাকি হইতো, পাওয়ার আসতো, তখন তিনি পশুদের উপরে উঠে দাঁড়ায় যেত এবং পশুদের এটা বোধহয় না, এটা অথেন্টিক না। আল্লাহ না অথেন্টিক হাদিসটা মুছে ফেলছে, হাদিসটা করে ফেলছে, কিন্তু ছবিটা কিন্তু আছে। ছবিটা আছে, আমি ছবিটা দেখাই, তাহলে আপনারা হয়তো আরেকটু পরিষ্কার বুঝতে পারবেন। ছবিটা দেখানোর আগে আমি এই লাইনটা শেষ করি। এখানে এই যে ফতোয়াটা দেওয়া হয়েছে, এটা কারা কারা দিচ্ছে? এই ফতোয়াটা দিচ্ছে ইবনুল আরাবি। এই যে নবী মুহাম্মদের নজর যার দিকে পড়বে, কুদৃষ্টি যার দিকে পড়বে, তাকে তালাক দেওয়া তার হাজবেন্ডের উপর ফরজ হয়ে যায়, এই ফতোয়া কারা কারা দিচ্ছে? কালা ইবনুল আরাবি। ইবনুল আরাবি বলতেছেন, এই ফতোয়া ইবনুল আরাবি দিচ্ছে। তারপরে হাকাযা কালা ইমামুল হারামাইন। ইমামুল হারামাইন দ্যাটস মিন মক্কার ইমাম এবং মদিনার ইমামকে ইমামুল হারামাইন বলা হয়ে থাকে। মক্কা মদিনার
যে ইমাম হয়ে থাকে সে গ্রেট মুফতি হয়ে থাকে। তো মক্কা মদিনার যে গ্রেট মুফতি সেই ফতোয়া দিয়েছে ওয়াকাদ মাদা মা লিল উলামা ফি কিসসাতি যায়েদ। আর উলামারা বলেছেন যে এই ঘটনাটা ঘটেছে বাস্তবে প্র্যাকটিক্যালি এই ঘটনাটা ঘটেছে যায়েদের সাথে, নবী মুহাম্মদের পালক পুত্র যায়েদের সাথে এই প্র্যাকটিক্যালি ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, যান আপনার পিকচার এখন যান। হ্যাঁ, আমি পিকচারটা দিচ্ছি, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে, কারণ ছবি অনেক কিছু সাক্ষী দেয়। এখন এই ছবিগুলো যদিও আজকে সাক্ষী দিচ্ছে, যদিও মুমিনরা এই জিনিসগুলোকে অস্বীকার করবে, কিন্তু সত্য যেটা সেটা হচ্ছে এই যে হাদিস মুছে ফেলা যায়, ছবিগুলোকে ধ্বংস করা যায় না। তো এই সব কারণেই আপনার কি বলে আমরা চেষ্টা করি যে মানুষকে সত্যি যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তুলে ধরার জন্য। তো এই যে কথাটা আমি বললাম, এই কথাটার পেছনের মূল কারণগুলো কি ছিল, যে মানুষ মানে বিনোদনের জন্য একটা সময় প্রয়োজন। নবীর দীর্ঘ সময়ে আপনার ডাকাতির জন্য ঘরের বাইরে থাকতে হইতো। এখন 9টা 10টা বিবি নিয়ে তো আর কেউ ডাকাতি করতে যাইতে পারতো না, নিতে হতো একটা। হ্যাঁ, তো একটাকে আবার তার নিজের উটের মধ্যে রাখতে পারতো না। তো এই বিভিন্ন কারণগুলোর কারণে, ঘটনার কারণে তার এই বিভিন্ন সময়ে এই নারীগুলোর প্রয়োজন হইতো। এবং অন্য একজনের নারী, এখানে যদিও বলা হয়েছে জাহেদের ঘটনাটার পরিপ্রেক্ষিতে, কিন্তু মনে করেন একজন সাহাবী যদি তার একজন নারী তার সাথে যদি থাকতো এবং নবী মোহাম্মদ যদি তার সাথে ওই কাজগুলো করতে চাইতো, তখন তাকে এই কাজগুলো করার জন্য তাকে দিতে তারা বাধ্য থাকতো। এই ছিল প্রথমত কারণ। এবং দ্বিতীয়ত আপনার এই নবী মোহাম্মদের যে হাদিসটার কথা আমি বললাম, যে সে পশুদের সাথে এই কাজগুলো করত, এটার প্রমাণটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এই এখন দেখতে পাবেন। এটা কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। ডিসকাস্টিং, এটা সরান, এটা সরান। আচ্ছা, তো যাই হোক, তো এই জিনিসগুলো তো, এগুলো তো আর প্রাচ্যের ইহুদি নাসারাদের আঁকা কোনো চিত্রকর্ম না। ঠিক আছে, ছবি কথা বলে তা ঠিক আছে। এখন এই ছবি তো এই কথা হয়তো বলতে পারে, ইন্টারপ্রিটেশন তো এরকম দিতে পারে যে নবী মুহাম্মদ উট আরোহণ করতেছিলেন ভাই, ওর পিছন মানে আজাড় খাইয়া মানে ফিসলা খাইয়া পড়ে গেছে পিছন দিকে। হ্যাঁ, পিছলা খাইয়া পড়ে গেছে, অথবা উটের পিছনের যে লেগটা আছে না, এই লেগের হাঁটুতে পা দিয়ে তিনি উপরে আরোহণ করতেছিলেন সিঁড়ি হিসেবে। তো এটাকে আপনারা বেডলি উপস্থাপন করেন কেন? না না না, এটা এত সোজা না। এই কারণে, কারণ উট যারা মরুভূমিতে উটে আহরণ করে, তারা জানে উটে আহরণ করতে হলে কিভাবে আহরণ করে। ঠিক আছে, এখন যদি আপনি এটা বলেন, তো এটাকে সত্য হিসাবে করতে পারবেন না, প্রমাণ করতে পারবেন না। কারণ উঠতে হইলে উটের গলার উপরে বসাইতে হয় এবং গলার উপরে পাড়া দিয়ে তারপরে উটের উপরে ওঠে। আচ্ছা, এই আল্লাহ এই উট কি ওই কাম করার সময় লাত্তি দেয় নাই? এটা তো আমার কাছে মানে মেক সেন্স করে না না, উট কি বলে লাত্তি সব সময় দেয় না, উট সাধারণত কামড় দেয়। হ্যাঁ, পিছন দিকে একজন মানুষ এই কাজ করতেছে, উটের তো কষ্ট হওয়ার কথা না? যাই হোক, এখন কষ্ট আরাম সেটা পরের ব্যাপার, জিনিসটা অমানবিক। উট তো আর ঘোড়া না, ঘোড়ার ক্যারেক্টার হচ্ছে লাথি মারা, উটের ক্যারেক্টার কিন্তু কামড় দেওয়া। তো একটা উটকে যদি আপনি লালন পালন করেন বা অন্য কিছু লালন পালন করেন, যত হিংস্রই হোক না কেন, ও কিন্তু আপনার মেনে নেয়, আপনার কর্তৃত্ব সে মেনে নেয়। মনিবের উপরে সে করে না, অ্যাটাক করে না, আক্রমণ করে না। তো কথা হচ্ছে যে উট আরোহণের যে পন্থাটা আপনি বলছেন, হ্যাঁ, এটাও উটকে বসিয়ে দিয়ে গলার উপর দিয়ে গিয়ে উঠে, অথবা উঠে সিঁড়ি লাগাইয়া উঠে, এইগুলাও আমরা নিলাম, মানলাম। আচ্ছা, উটকে বসালাম, এই একটা ওয়ে আছে। সিঁড়ি দিয়ে উঠে আরোহণ করলাম, এই আর একটা ওয়ে আছে। এখন উটটা বসলো না, আমি কমান্ড করলাম উটকে বসার জন্য, উটটা বসলো না, আমার কাছে সিঁড়িও নাই, তখন আমার ওয়ে কি? তখন তো পিছন দিকে ওই হাঁটুতে ভর করে উঠে আরোহণ করতে হবে। তো না না, উটকে বসানো একেবারে সোজা, একেবারে সোজা। ঘোড়াকেও বসানো একেবারে সোজা। এই জিনিসগুলো হয়তো আপনারা জানেন না বা বুঝলাম, কিন্তু উঠে এই সময় কমান্ডটা মানলো না, সে মানলো না। আমি বসার জন্য চেষ্টা করলাম, কিন্তু কমান্ডটা মানলো না, তখন আমি কি করব? না, তাহলে তখন আর উঠতে পারবেন না আপনি।
পিছন দিক দিয়ে আপনি উপরে উঠতে পারবেনই না। কিন্তু আমার উঠাটা একান্ত জরুরি না, ওকে, একান্ত জরুরি। এখন আমি কি করব? হ্যাঁ, ওই তাহলে নহর করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বিদায় নিতে হচ্ছে না, অনেকক্ষণ থাকলাম। আয়ন বিশ্বাস, আপনি বলেছেন, আপনি আমাকে বলেছেন আমি কেমন আছি। আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা ঠিক আছে, তো আর কোনো প্রসঙ্গ আছে? আমি তাহলে বিদায় নেই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আচ্ছা ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আল্লামা ভাই, কি বলে, আয়ান বিশ্বাস কি কোনো কিছু বলতে চাচ্ছিলেন? আয়ান বিশ্বাস, আপনি বলুন, আপনি আনমিউট আছেন, বলুন আপনি। আয়ান বিশ্বাস, আই থিঙ্ক উনি আমাদেরকে শুনতে পাচ্ছেন না, অথবা উনি বলছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। যাক, নেটওয়ার্কের কিছু একটা হতে আচ্ছা পারে। ঠিক আছে আল্লামা ভাই, তো এখন কি বলে, আপনি কি হজ সম্বন্ধে কোনো কিছু বলবেন? হজ সম্পর্কে আর কি বলবো? হজ সম্পর্কে তো আপনারা অনেক বক্তব্য দিয়েছেন। আমিও হজ সম্পর্কে প্রেজেন্টেশন রেডি করছিলাম, লাস্ট টাইম আলোচনাও করছি। তো এই প্রেজেন্টেশন তো অনেক লম্বা, ঠিক আছে, আলোচনা করা যায়, সমস্যা নাই। হ্যাঁ, না আমরা সংক্ষিপ্ত ভাবে করি। আমরা প্রথমত হচ্ছে হলো গিয়ে, যেমন হজের যে ফরজ, এই ফরজটাই আমরা একটু প্রথমে আলাপ করব। মানে আপনার প্রেজেন্টেশন আছে, আপনার প্রেজেন্টেশনটা আনেন, আমি আপনাকে প্রশ্ন করব, ওখান থেকে প্রেজেন্টেশনের মাঝখান থেকে আপনি দেখাই দিন। আচ্ছা দেখি আমার প্রেজেন্টেশনটা তাহলে নিয়ে আসি।